আসসালামু আলাইকুম এভরিওয়ান। থোরাক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো মিডিয়াস্টিনাম। তো মিডিয়াস্টিনাম এই টপিকটা অ্যাকচুয়ালি আমাদের মেইনলি রিটেন টপিক। মিডিয়াস্টিনাম একটা রিটেন টপিক। ভাইবাতে এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে, টার্মের ভাইবা বা প্রফের ভাইবাতে, এবং আইটেমের ভাইবার মধ্যে আলাদা করে পড়তে হতে পারে যে মিডিয়াস্টিনামের কন্টেন্টগুলো বলো। তো এখানে আসলে এটা রিটেনের কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটা কি, মিডিয়াস্টিনামের পার্টস কী, সাবডিভিশনগুলো কী কী, এবং সেগুলোর মধ্যে কী কী কন্টেন্ট থাকে, বড় জোর বাউন্ডারি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তো আইটেমে যখন জিজ্ঞেস করবে, এখান থেকে মিডিয়াস্টিনামের আইটেম এর মধ্যে জিজ্ঞেস করবে বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টস। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো মিডিয়াস্টিনাম জিনিসটা আসলে কি? মিডিয়াস্টিনামের ডেফিনেশন হিসাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসতেই পারে। তো দেখো, মিডিয়াস্টিনামের ডেফিনেশন হিসাবে লেখা যেতে পারে, দ্য মিডিয়াস্টিনাম is the central compartment of the thoracic cavity. থোরাসিক ক্যাভিটির মধ্যে যত স্পেস আছে, এই পুরো স্পেসটাই আসলে মিডিয়াস্টিনাম এক্সেপ্ট টু লাং। তাহলে মিডিয়াস্টিনাম ইজ দ্য সেন্ট্রাল কম্পার্টমেন্ট অফ দ্য থোরাসিক ক্যাভিটি এক্সেপ্ট টু লাং, অথবা দুইটা লাংয়ের মাঝখানে থাকে, সো বিটুইন টু লাংস। তো মিডিয়াস্টিনামের মধ্যে কী কী স্ট্রাকচার থাকবে? আমাদের থোরাক্সের মধ্যে, থোরাসিক কেজের মধ্যে যত স্ট্রাকচার আছে, সকল থোরাসিক অর্গান, থোরাসিক ভেসেল, নার্ভ, সব কিছুই থাকবে এক্সেপ্ট দুইটা লাং। ওকে, তো এটার বাউন্ডারি কি? তো বাউন্ডারি আমরা যখন বলবো সামনে পিছনে ডানে বামে এভাবে সব কিছু মিলাই তো বলতে হবে উপরে নিচে। তো দেখো, সামনের দিকে কি থাকবে? এই স্টারনামটা আছে, সুতরাং বাউন্ডারিজ অ্যান্টেরিয়রলি থাকবে স্টারনাম। পেছন দিকে কি থাকবে? ভার্টিব্রাটা আছে, সো ভার্টিব্রাল কলামটা হলো পোস্টেরিয়রলি। তারপরে আমরা যদি সুপিরিয়রলি বাউন্ডারিটা দেখি, সুপিরিয়রলি বাউন্ডারিটা হচ্ছে থোরাসিক ইনলেট ফর্ম করে। ওকে, আর ডায়াফ্রামটা ইনফিরিয়র বাউন্ডারি ফর্ম করতেছে। আর দুই ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করে কে? যেহেতু দুই সাইডে থাকে দুই প্লোরা, সুতরাং মিডিয়াস্টিনাল প্লোরা। আমাদের মিডিয়াস্টিনাল প্লোরা কেন বলতেছি? যখন আমরা প্লোরার 4 ভাগে ক্লাসিফিকেশন পড়ব, যে চার টাইপ না, অ্যাকচুয়ালি চারটা মানে প্লোরাকে আমরা 4টা সাবডিভিশনে ভাগ করতে পারি। তো এর মধ্যে মিডিয়াস্টিনাল প্লোরা যেটা মিডিয়ালি থাকে, এটা হলো মিডিয়াস্টিনাল প্লোরা। তো মিডিয়াস্টিনাল প্লোরাটাই হলো যে আমাদের মিডিয়াস্টিনাম, তার ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করে। তাহলে এটা হলো অ্যান্টেরিয়র বাউন্ডারি, এটা হলো পোস্টেরিয়র বাউন্ডারি, এটা সুপিরিয়র বাউন্ডারি, এটা ইনফিরিয়র বাউন্ডারি, আর এটা হলো ল্যাটারাল বাউন্ডারি। ওকে, ফাইন। তো আমরা মিডিয়াস্টিনামের সাব ডিভিশনটা দেখতে পারি। এবার মিডিয়াস্টিনামকে ভাগ করা যায় দুই ভাগে, একটা সুপিরিয়র মিডিয়াস্টিনাম আর একটা ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। এবং ইনফিরিয়র মিডিয়াস্টিনামকে আবার ভাগ করা যায় আরও 3 ভাগে, অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র। তো এখন আমাদের যেটা জানা লাগবে যে সুপিরিয়র মিডিয়াস্টিনামের বাউন্ডারি কি, অ্যান্ড ইনফিরিয়রটা আলাদা করে পড়ার দরকার নাই, যেহেতু আমরা 3টা আলাদা করে পড়তে পারি। সো সুপিরিয়র মিডিয়াস্টিনামের বাউন্ডারি কি, অ্যান্টেরিয়রের বাউন্ডারি কি, মিডলের বাউন্ডারি কি, পোস্টেরিয়র বাউন্ডারি কি। তো এটাই আমাদের লাগবে পরীক্ষায়। এখান থেকে স্পেশালি সুপিরিয়র মিডিয়াস্টিনাম, এটাই পরীক্ষায় মোস্ট অফ দ্য টাইম আসে। তো এটা হলো 3 স্টার। পোস্টেরিয়র মিডিয়াস্টিনামটা আসে তারপরে, মানে সেকেন্ড ইম্পর্ট্যান্ট, এটা 2 স্টার দিলাম। মিডল মিডিয়াস্টিনাম এটাও আসে 1 স্টার। এন্টেরিয়র মিডিয়াস্টিনাম সাধারণত পরীক্ষায় আসে না, তাও পরীক্ষার জন্য আমরা একটু মানে জানার জন্য করে রাখা যায়। তো মিডিয়াস্টিনামের বাউন্ডারি এবং কন্টেন্টস, এটাই হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়। তো একদম স্টার্ট করা যায় সুপিরিয়র মিডিয়াস্টিনাম দিয়ে। আমরা আমাদের সেই ফিগারটাতে ফিরে যাই। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে হার্ট লেভেলের উপরে যতটুকু আছে সেটাই হলো সুপিরিয়র মিডিয়াস্টিনাম। তাহলে সামনে আর পিছনে তো সেমই থাকবে প্রত্যেকটার জন্য, তাই না? সামনের দিকে থাকবে স্টারনাম, আর পেছন দিকে কে থাকবে? স্টারনাম বলতে কি, এখানে স্টারনামে শুধুমাত্র মেনোব্রিয়ামটাই তো থাকবে। তো মেনোব্রিয়াম
পেছন থেকে থাকবে ভার্টিব্রা, এবং ভার্টিব্রা কত পর্যন্ত? ভার্টিব্রা কিন্তু 4 পর্যন্ত। আমরা যা এই যে স্পেসটুকু দেখতে পারতেছি এটাই হলো আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনাম। তাহলে এখানে ভার্টিব্রাল কলাম 1 থেকে 4 পর্যন্ত আছে এবং সামনের দিকে আছে মেনোব্রিয়াম। এরপরে উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে থোরাসিক ইনলেট, আর নিচের দিকে কি আছে? ট্রান্সভার্স লাইন অ্যালং দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। যেহেতু এটা স্টার্নাল অ্যাঙ্গেল আমরা জানি থোরাসিক মানে T4-5 লেভেলে থাকে, তো স্টার্নাল অ্যাঙ্গেল এই বরাবর একটা ট্রান্সভার্স লাইন আমরা কল্পনা করে নিছি। তাহলে ইমাজিনারি ট্রান্সভার্স লাইন অ্যালং স্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে আপার বাউন্ডারি মানে সুপিরিয়র বাউন্ডারি, ইনফিরিয়র বাউন্ডারি, সামনের পিছনের, আর দুই সাইডে কি আছে? মিডিয়াস্টিনাল প্লোরা আছে। তাহলে আমরা বাউন্ডারি হিসেবে কী কী লিখতে পারি? সামনের দিকে থাকবে মেনোব্রিয়াম স্টার্নি, পেছন দিকে থাকবে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রা 1 থেকে 4। তারপরে এটা T1 থেকে 4 লিখি। উপরের দিকে আছে থোরাসিক ইনলেট, ওইদিকে থাকবে স্টার্নাল অ্যাঙ্গেল, নিচের দিকে মানে স্টার্নাল অ্যাঙ্গেল এই বরাবর একটা ট্রান্সভার্স লাইন, ট্রান্সভার্স প্লেন। ওকে, আর দুই সাইডে কি থাকবে? মিডিয়াস্টিনাল প্লোরা। ওকে, তারপর আমরা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, মিডল মিডিয়াস্টিনাম এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম সম্পর্কে জানতে পারি। তো আসো অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম আমরা কোন স্পেসটাকে বোঝাচ্ছি? এই স্পেসটাকে বোঝাচ্ছি, এই স্পেসটাকে। তো একদম সামনের দিকে কি আছে? বডি অফ দ্য স্টার্নাম। তাহলে বডি অফ দ্য স্টার্নাম হলো এটার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করতেছে। পেছন দিকে কি আছে? হার্ট। এটা হচ্ছে হার্ট, লিখিয়ে দিই, এটা হলো হার্ট। এটা তো আমরা জানি, তো বাকিগুলো লেখা লাগবে না। তো আমরা সামনের দিকে পাচ্ছি বডি অফ দ্য স্টার্নাম, পেছন দিকে পাচ্ছি হার্ট। হার্ট মানে কি? পেরিকার্ডিয়াম। তাহলে হার্ট উইথ পেরিকার্ডিয়াম পেছন দিকে। তারপরে দুই পাশে তো দুই প্লোরা আছে, সেটা আমাদের কোনো বিষয় না, আমরা প্রত্যেকটার জন্য সেম, দুই পাশে দুই প্লোরা। এরপরে উপরের দিকে কি থাকবে? উপরের দিকে যে ট্রান্সভার্স প্লেনটা ছিল, ট্রান্সভার্স প্লেন অ্যালং দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, আর নিচের দিকে আছে ডায়াফ্রাম। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করা। বাউন্ডারি হিসেবে লিখতে পারি সামনের দিকে বডি অফ দ্য স্টার্নাম, আর পেছন দিকে হার্ট উইথ পেরিকার্ডিয়াম, জাস্ট পেরিকার্ডিয়াম লিখলাম। উপরের দিকে স্টার্নাল অ্যাঙ্গেলের বরাবর একটা ট্রান্সভার্স প্লেন, তাহলে ট্রান্সভার্স প্লেন কোন বরাবর? স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর, আর নিচের দিকে থাকবে ডায়াফ্রাম। আর এই সবগুলারই দুই পাশে কি থাকবে? মিডিয়াস্টিনাল প্লোরা। তো এটার প্রত্যেকটার মধ্যে আলাদা করে লেখার দরকার নাই, মিডিয়াস্টিনাল প্লোরা একবার লিখে দিলাম। ওকে, এখন আমরা মিডল মিডিয়াস্টিনাম, এটার মধ্যে কি আছে? এইখানে হচ্ছে হার্ট কন্টেন্ট করতেছে। তো এটার মধ্যে মিডল মিডিয়াস্টিনাম আরও সহজ। সামনের দিকে থাকবে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, পেছন দিকে থাকবে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। এই হচ্ছে সামনে পিছনে বাউন্ডারি। উপরে থাকবে স্টার্নাল অ্যাঙ্গেল, নিচে থাকবে ডায়াফ্রাম। তাহলে এটার জন্য সেম কথা, উপরে স্টার্নাল অ্যাঙ্গেল আর নিচে ডায়াফ্রাম। আর মিডলের সামনে পেছনে কি থাকবে? সামনের দিকে থাকবে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, পেছন দিকে থাকবে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। তো এটা তো আর আলাদা করে বলার কিছু নাই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। এরপর আসি তাহলে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম সম্পর্কে। পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের মধ্যে দেখো এইটা, তো পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম এখানে কোনো বিষয় না। উপরের দিকে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর একটা ট্রান্সভার্স লাইন, নিচের দিকে ডায়াফ্রাম, সামনের দিকে মিডল মিডিয়াস্টিনাম বা যেটাকে আমরা পেরিকার্ডিয়াম বললে অসুবিধা নাই, পেরিকার্ডিয়াম, আর পেছন দিকে ভার্টিব্রাল কলাম। তাহলে এটার সামনের দিকে আছে পেরিকার্ডিয়াম আর পেছন দিকে আছে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল লিখলাম। আর এইটার জন্য সেম কথা, উপরের দিকে ট্রান্সভার্স প্লেন, নিচের দিকে ডায়াফ্রাম। এই আর কি আমাদের অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র তিনটা মিডিয়াস্টিনামের বাউন্ডারি। আর সামনে উপরে দেখলাম সুপিরিয়র মিডিয়াস্টিনামের বাউন্ডারি। তো এখন আমাদের যেটা জানা লাগবে সেগুলো হলো সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট। অ্যান্ড পরীক্ষায় মানে চোখ মুছেও একটা প্রশ্ন এগুলোর মধ্যে চলে আসে
যে কোন মিডিয়াস্টিনামের কন্টেন্ট কী, এখান থেকে যে কোনো একটা কোয়েশন এবং চিত্রসহ পারতে হবে। তো এখানে আমাদের চিত্র লাগবে সুপিরিয়র মিডিয়াস্টিনামের ফিগারটা, এবং এটা একটু কম লাগে তুলনামূলকভাবে মিডলেরটা, আর পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের ফিগারটা। তো আমরা সুপিরিয়র মিডিয়াস্টিনামের ফিগারটা একটু দেখে ফেলি। এখানে আমাদের কী কী স্ট্রাকচার আছে সেটা একটু মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতেছি ট্রাকিয়া, তার পেছনে ইসোফেগাস, তারপরে মাসেলগুলো এই ফিগারের মধ্যে নাই। সো মাসেল এখানে আসলে বোঝানো যাবে না, মাসেলের জন্য আলাদা করে ফিগার দেখানো যেতে পারে, স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড আর লঙ্গাসকুলি। তো আমরা জানি যে স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড এই মাসেলগুলা স্টার্নামের মেনোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের মধ্যে থাকে। তারপরে আর্টারি, আর্টারি এখানে আমরা দেখতে পারতেছি এটা হলো আর্চ অফ এওর্টা, এবং এটা হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তারপরে ভেইন, ভেইনের মধ্যে এখানে আছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, এদিকে আছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, আর এদিকে আছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, আর এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এছাড়া নার্ভ, নার্ভগুলোর মধ্যে এখানে আমাদের এই নার্ভটা লেফট ভেগাস নার্ভ, লেফট ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তারপরে এদিকে আছে আমাদের রাইট ভেগাস নার্ভ, এবং রাইট ভেগাস নার্ভ শুধুমাত্র তা না, রাইট যেহেতু আছে এদিকে লেফট আছে, সুতরাং রাইট ভেগাস নার্ভেরও আমাদের নার্ভটা থাকবে, কিন্তু এখানে কোনো ব্রাঞ্চ নাই। এখানে যেরকমভাবে আমরা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পাইছি, সেমভাবে রাইটের কিন্তু এদিকে কোনো ব্রাঞ্চ দেয় নাই। সো এটা একটু মাথায় রাখতে হবে যে এটা লেফট শুধুমাত্র। তারপরে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক এবং কার্ডিয়াক নার্ভ। তো হার্টের যে নার্ভগুলো আছে কার্ডিয়াক নার্ভ আর সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা আমরা পরে দেখব পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের সময় ফিগারটা। তো এই ফিগারের মধ্যে আরও কিছু একটু, এটা হচ্ছে একটু কৃত্রিম কৃত্রিম লাগে যে এই রকম স্ট্রাকচার আবার কোথায় আছে। তো এটা দেখো, এটা হলো আমাদের হার্ট, হার্টের উপর থেকে কী বের হয়েছে, এই আর্চ অফ এওর্টাটা বের হয়েছে না, এবং হার্টের মধ্যে কী ঢুকতেছে, সুপিরিয়র ভেনা কাভা ঢুকতেছে। তো সুপিরিয়র ভেনা কাভা এই স্ট্রাকচারগুলোই আসলে এখানে সুন্দর করে দেখানো আছে। তো এই ফিগারটা পরীক্ষার জন্য খুবই খুবই মাস্ট। এরপরে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, এখান থেকে মেইনলি যে জিনিসটা লাগবে সেটা হলো থাইমাস। তো লোয়ার পোর্শন অফ থাইমাস এটা থাকে ইন চিলড্রেন। আর স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্ট, এই লিগামেন্টটা আমরা পেয়ে থাকবো যখন হার্ট করবো তখন। এছাড়া কিছু লিম্ফ নোড থাকবে, আর যেহেতু তার সামনেই মেমোরি গ্ল্যান্ড আছে, সব কিছু মেমোরি আর্টারিও পাবো। তারপরে আসো মিডল মিডিয়াস্টিনাম। মিডল মিডিয়াস্টিনাম কি কন্টেন্ট করে, হার্ট কন্টেন্ট করে। তাহলে হার্টের মধ্যে যে আর্টারিগুলো আছে এবং হার্টের যে ভেনগুলো এসে ড্রেন করে, এগুলাই হচ্ছে মিডল মিডিয়াস্টিনামের কন্টেন্টস। কন্টেন্টস কি এখানে দেখো, হার্ট থেকে কি বের হয়, অ্যাসেন্ডিং এওর্টা, ওকে ফাইন, এবং আর কি বের হয়, পালমোনারি ট্রাঙ্ক। তাহলে হার্টের কন্টেন্টস, আর্টারির মধ্যে অ্যাসেন্ডিং এওর্টা, পালমোনারি ট্রাঙ্কের মধ্যে পালমোনারি আর্টারি তো থাকবেই। আর পেরিকার্ডিওফ্রেনিক আর্টারিস, তাহলে পেরিকার্ডিয়াম এবং মানে ডায়াফ্রাম, ফ্রেনিক মানে ডায়াফ্রাম, পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামকে সাপ্লাই দিবে এমন আর্টারি। তাহলে এটা একটু আনকমন লাগতে পারে, বাকি দুইটা তো বোঝাই যাচ্ছে। এছাড়া ভেইনগুলোর মধ্যে সুপিরিয়র ভেনা কাভা এবং অ্যাজাইগাস ভেইন, যেটা এসে সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করতেছে, এবং পালমোনারি ভেইন কয়টা থাকে, 4টা থাকে। তাহলে পালমোনারি ভেইন রাইট অ্যান্ড লেফট টোটাল 4টা আছে। এই হচ্ছে আমাদের মিডল মিডিয়াস্টিনামের কন্টেন্ট। এক কথায় হার্ট উইথ হার্ট থেকে যে আর্টারিগুলো বের হয় সেই মেইন আর্টারিগুলো, এবং হার্টের মধ্যে যে ভেইনগুলো ড্রেন হয় সেই ড্রেনিং ভেইনগুলো। এরপর আসো পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের ফিগার কয়েকটা আছে, তারপর আসলে ফিল করা যায় না। তো এখানে দেখো, প্রথমত এই ট্রাকিয়াটাকে আমরা আসলে এখানে বলি না যে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের পার্ট, এটা অ্যাকচুয়ালি উপরে শেষ হয়ে যায়। কারণ কি, ট্রাকিয়া কোথায় বাইফার্কেট হয়, ট্রাকিয়া T4 লেভেলে এসে বাইফার্কেট হয়, আর T4 লেভেলের নিচ থেকে কি শুরু, ইনফিরিয়র মিডিয়াস্টিনাম তথা পোস্টেরিয়র মিডিয়াস্টিনামটা শুরু। সুতরাং এই ট্রাকিয়াটাকে আমরা আসলে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের পার্ট হিসাবে লিখলে ভুল হবে, কারণ ট্রাকিয়াটা সুপিরিয়র মিডিয়াস্টিনামের পার্ট এবং সে T4 লেভেলে এসে শেষ হয়ে যায়। ওকে ফাইন। এরপরে আসি আমরা এখানে আর কি স্ট্রাকচার দাঁড়িয়ে দেখতেছি। এখানে আছে ইসোফেগাস,
এখানে আছে আমরা থোরাসিক ডাক্ট দেখতেছি। থোরাসিক ডাক্ট যখন পরীক্ষায় আঁকবা সবুজ কালার দিয়ে আঁকবা। তারপরে অ্যাকচুয়ালি লিমফেটিক যারা আছে সবাইকে সবুজ কালার দিয়ে বলা হয়। আর থোরাসিক ডাক্ট তোমরা পড়ছো, আমাদের 11-12 ছিল থোরাসিক লসিকা নালী হিসাবে বা বাম লসিকা নালী হিসাবে। তারপরে আর্চ অফ এওটা, এটা হচ্ছে আর্চ অফ এওটা ধরো ছিল, সেটা এখন ডিসেন্ডিং এওটা হিসাবে নিচে নামবে। এছাড়া এজাইগাস ভেইন, এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের কিছু কন্টেন্ট। আরও কিছু কন্টেন্ট আমরা এই ফিগারের মধ্যেও বুঝতে পারবো, যেমন এখানে কিছু মিডিয়াস্টিনাল লিম্ফ নোড আছে, ট্রাকিওব্রঙ্কিয়াল লিম্ফ নোড। আচ্ছা, এগুলোকে আমরা পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোড বলতে পারি। এছাড়া এখানে আলাদা করে বলার মতো তেমন খুব একটা ভালো ফিগার নাই। এখানে লেফট রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ আছে, যদিও বা এই লেফট রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ এটা কিন্তু কিসের পার্ট? মিডল মিডিয়াস্টিনামের পার্ট, সরি সুপিরিয়র মিডিয়াস্টিনামের পার্ট। এখানে দেখতেই পারতেছি এখানে আমাদের এই উপরে কি চলে গেছে। এই লেভেল এটা হচ্ছে আমাদের কি ট্রাকিয়া বাইফার্কেটেড লেভেল, আর এই লেভেলের উপরের যারা তারাই হচ্ছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, এর নিচে যারা আছে সেগুলোই হলো ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। তাহলে এইটা কিন্তু সুপিরিয়র মিডিয়াস্টিনামের পার্ট, ট্রাকিয়া। এখানে সব কিছুই আমি এখানে একটা লাইন টান দিলাম। তাহলে এর উপরে যারা আছে তারা সুপিরিয়র, এগুলো লিখলে হবে না, কিন্তু এগুলো লিখতে হবে। ওকে ফাইন। তো আমরা আসলে এই কন্টেন্টসগুলো তারপরও আমার কাছে মনে হয় যে এখনও ক্লিয়ার হয় না। সো আমরা একটা মানে হিউম্যান বডিতে ট্রাভেল করে আসতে পারি। তো চলে আসলাম আমরা 3D ভিজুয়ালাইজেশন করার জন্য। আমরা এখানে দেখতে পারতেছি স্টার্নাল অ্যাঙ্গেল, যার উপরে আছে মেনোব্রিয়াম আর নিচে আছে বডি অফ দ্য স্টার্নাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য মিডিয়াস্টিনাম ফর্ম করতেছে। তার পিছনে আছে কি? তার পিছনে আছে হার্ট। তো এখন এই হার্ট এবং স্টার্নাম এই মাঝখানে যে স্পেসটুকু, সেই স্পেসটুকু ফর্ম করতেছে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। আর হার্ট, এই হার্ট পার্টটুকু গঠন করতেছে মিডল মিডিয়াস্টিনাম। এবং এই হার্টের পিছন থেকে ভার্টিব্রার আগ পর্যন্ত, ভার্টিব্রাটা এখানে দেখাই নাই, এই হার্টের পিছন থেকে ভার্টিব্রা পর্যন্ত যে স্পেসটুকু সেটা হলো পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। তো পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের মধ্যে কী কী স্ট্রাকচার আছে আমরা ফাইন্ড আউট করতে পারি। ভার্টিব্রাটা এখানে আমি নেই, কারণ ভার্টিব্রাটা থাকলে বোঝা যাবে না ক্লিয়ার করে। তো আমরা এখানে দেখতেই পারতেছি একটা আর্টারি আছে, আর্টারিটা হলো ডিসেন্ডিং থোরাসিক এওটা। তারপরে এইখানে আমরা একটা টিউব লাইক স্ট্রাকচার দেখতেছি, যেটা ইসোফেগাস। তো ইসোফেগাসের পাশে, তার পাশে আছে কি একটা সবুজ কালারের দেখতে পারতেছো, গ্রিন কালারের, এটা হলো থোরাসিক ডাক্ট। ইসোফেগাস, তার পাশে থোরাসিক ডাক্ট। এরপরে আমরা নার্ভ দেখতে পারি, নার্ভ আছে ভ্যাগাস নার্ভ, উপর থেকে দুই দিকে উপর সাইড থেকে আছে। একটু দেখে ফেলি আমরা দুইটা ভ্যাগাস নার্ভ। এই হচ্ছে একটা ভ্যাগাস নার্ভ, অপর সাইডে আরেকটা ভ্যাগাস নার্ভ, এই আর কি। তারপর আমরা নার্ভ, এখানে আরও দুই ধরনের নার্ভ দেখতে পারতেছি। একটা হলো সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এবং সিম্প্যাথেটিক ট্রাঙ্কের দেখতেছি, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থেকে বের হচ্ছে স্প্লাঙ্কনিক নার্ভ। ওকে, এরপর আমরা দেখতে পারতেছি ভেইন আছে। ভেইন স্ট্রাকচার এখানে যেটা আছে সেটা হলো কি ভেইন? ইনফিরিয়র ভেনা কাভা, সরি এজাইগাস ভেইন। আর এজাইগাস ভেইন এর মধ্যে ড্রেন করতেছে হেমিএজাইগাস ভেইন। ওকে, আর আর্টারি হিসেবে আছে ডিসেন্ডিং থোরাসিক এওরটা। এই আর কি আমাদের ওভারঅল পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের স্ট্রাকচারগুলো। আশা করছি সবাই বুঝতে পেরেছি, অ্যান্ড এইটা দেখলে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয়। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর মিডিয়াস্টিনাম অ্যাকচুয়ালি খুবই ইজি জিনিস, এখানে খুব বেশি পেঁচানোর কিছু নাই, এবং দত্ত স্যারের বইয়ে একটু ডিফিকাল্টি লিখলেও আমরা যেভাবে সাজাইছি কন্টেন্টের মধ্যে, তো কন্টেন্ট কীভাবে লিখবো, টিউব, আর্টারি, নার্ভ, ভেইন সবগুলো একসাথে এভাবে লিখে দিব। আর ফিগারটা আঁকা মাস্ট, স্পেশালি সুপিরিয়র মিডিয়াস্টিনাম এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনামটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।